নার্সিং ভর্তি পরীক্ষা 2023-24 শিক্ষাবর্ষে 4 মে 2024 সালে যে ভর্তি পরীক্ষা হয়েছে তার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে প্রথম ওয়েটিং রেজাল্ট কবে দিবে বা কয় তারিখ দিবে, যারা পাশ করেছেন এবং যাদের মেরিট পজিশন ভালো তারা অনেকেই সরকারিতে আবার প্রথম মেরিটে বা ওয়েটিংয়ে, তারপর দ্বিতীয় ওয়েটিংয়ে, তৃতীয় ওয়েটিংয়ে বা চতুর্থ ওয়েটিং পর্যন্ত রেজাল্ট দিয়ে থাকে। আর এখন যেটা মেরিট দেওয়া হয়েছে তারপর হতে অপেক্ষমান তালিকা প্রকাশিত হবে। তো দেখা গেছে সরকারি ভর্তি শুরু হবে 7 মে, শেষ 16 মে। প্রথম মাইগ্রেশন শুরু হবে 23 মে, 28 মে হলো শেষ। অর্থাৎ 28 মের পরে যখন মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে তখনই নার্সিং ভর্তি পরীক্ষার প্রথম ওয়েটিং রেজাল্ট প্রকাশিত হবে। অর্থাৎ 28 মের পরে রেজাল্ট দিবে। তার কিছুদিন পরে অর্থাৎ 28 মের যদি শুক্রবার থাকে তাহলে লে হবে, নয়তো দেখেছে সাথে সাথে দিতে পারে। আমরা মে মাসের 28 তারিখ, তার মানে বুধবার বৃহস্পতিবার অর্থাৎ 29-30 তারিখ সম্ভাবনা রয়েছে দেওয়ার, নয়তো পরের মাসের জুন মাসের প্রথম সপ্তাহে দিতে পারে। 2 থেকে 6 তারিখের মধ্যে আশা করা যায় নার্সিং ভর্তি পরীক্ষার প্রথম ওয়েটিং রেজাল্ট দিবে। এবং যাদের মেরিট পজিশন যত কম তাদের সম্ভাবনা থাকবে চান্স হওয়ার, সেক্ষেত্রে আনুমানিক 2 থেকে 3 হাজারের ভিতরে যাদের মেরিট পজিশন থাকবে তাদের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ 5,000 পর্যন্ত যেতে পারে। মানে প্রথমে আর কি, তারপরে দ্বিতীয় ওয়েটিং দিবে, তৃতীয় ওয়েটিং দিবে, সেক্ষেত্রে 5,000-এর ভিতরে আশা করা যায় থাকবে। তবে ছেলেদের একটু কম, যেহেতু ছেলেদের সিট কম, সম্ভাবনা থাকবে কম। আর যেহেতু মেরিট পজিশন ছেলে মিলিয়ে দেখা গেছে ছেলেরাও কিন্তু মেরিট পজিশন 1,000 মানে পরে, বা দেখা গেছে অনেকে 1,000 হয়ে চান্স পায় নাই, আবার দেখা গেছে অনেকে 2,000 পাইও চান্স পাইছে, কারণ মেয়েরা তো চান্স পাবে, ছেলেদের সিট কম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবার যদি সব ভিতরে মেয়ে থাকে, ছেলেদের সিরিয়াল পরে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2,000-3,000 পরেও কিন্তু ছেলেরাও চান্স পেতে পারে। তবে ওয়েটিংয়ের ছেলেরা খুব কমই পায়, 2-1 জন পায়, মেয়েরাই খুব বেশি পায় ওয়েটিং থেকে চান্স। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন, পরবর্তীতে হয়তো রিপ্লাই দেওয়া হবে, নয়তো এই বিষয়ে ভিডিও আপলোড করা হবে।